গাইস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে আবারও দুবাই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লাগেজ নিয়ে রেডি হয়ে গেছি। তো আসলে এটা আমার সেকেন্ড টাইম দুবাই যাওয়া হচ্ছে। আসলে অনেক একটা মজার ব্যাপার যে আমি আবারও দুবাই যাচ্ছি, আর এদিকে শিরিনকে তো রেখে যাচ্ছি, কারণ উপায় নাই, পাসপোর্ট এখনো শিরিনের হয় নাই। তো ওইদিকে রোহিতেরও পাসপোর্ট হয় নাই। তো আমরা সবাই মিলে আবারও থার্ড টাইম একসাথে যাব। কি কি হয় কি কি না হয় অবশ্যই দেখাবো, তো দেখতে থাকুন। আমাদের বেবিকে রেখে যেতে ইচ্ছা করতেছে না, তাই একটু আদর করে নিলাম। আমি টাটা দিয়ে দিলাম, তো আমাদের বেবি এবার টাটা দিয়ে দিল, আর এবার ফাইনালি চলেই যাচ্ছি। এবার ফাইনালি আমরা গুয়াহাটি এয়ারপোর্টে চলে আসলাম, আর এদিকে দেখতে পারতেছেন আমরা ফ্লাইটের ভিতরেও ঢুকে গেলাম, আর এবার ফাইনালি বসে গেছি। গাইস আমরা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে অলরেডি দিল্লি এয়ারপোর্টে কিন্তু পৌঁছে গেছি, আর এবার ফ্লাইটে থেকে নেমে নিলাম। গাইস এবার আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে আহমেদাবাদ যেতে হবে, তো আমরা এবার আহমেদাবাদের ফ্লাইটেও বসে গেলাম। ফাইনালি আহমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা দুবাইয়ের ফ্লাইটে যাব। তো এবার ফাইনালি দুবাইয়ের ফ্লাইটেও বসে গেলাম, আর দেখতে পারতেছেন স্পাইসজেট ফ্লাইটেই যাচ্ছি। গাইস এই যে উপর থেকে দেখতে পারতেছেন এটাই কিন্তু দুবাই শহর, আর দুবাই শহরটা রাতের বেলা এত অসাধারণ লাগে, ওয়াও। এবার আমরা লাগেজ রিসিভ করতে আসলাম, তো সবাই নিজের নিজের লাগেজ নিয়ে নিচ্ছে। এদিকে আমার লাগেজটাও নিয়ে নিলাম, আর এদিকে এসে দেখলাম কারেন্সি এক্সচেঞ্জ অফিস, তো আমিও কিছু টাকা এক্সচেঞ্জ করে নিলাম। এবার আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম, আর বের হয়ে বাসের মধ্যে বসে নিলাম। হে গাইস, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর এই যে সামনে বিল্ডিংটা দেখতেছেন এটা আসলে হোটেল, আর এই হোটেলের নাম হয়েছে সান অ্যান্ড স্যান্ড সি ভিউ হোটেল, আর আমরা এই হোটেলের ভিতরেই থাকবো। তো এবার আমরা হোটেলের ভিতরে প্রবেশ করে নিলাম, আর দেখতে পারতেছেন ওয়াও কত সুন্দর একটা হোটেল। গাইস তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেলাম, আর এই যে রুমটা দেখতেছেন এই রুমটাতে কিন্তু আজকে আমরা থাকবো। খুব মজার একটা হোটেল, তো সাথে এই যে নরসাদ স্যার আছে, তো আমরা দুইজন আজকে একসঙ্গে থাকবো। তো খুব মজা করতেছি আমরা আসলে, আর পরবর্তী ব্লগে কি কি হয় কি কি না হয় অবশ্যই দেখাবো, তো দেখতে থাকুন।